বাংলাদেশের টি-20 দলে যার অভাবটা সবচেয়ে বেশি টের পাওয়া যায় তিনি সাকিব আল হাসান। টি-20 ক্রিকেটে বাংলাদেশের যা অর্জন তার সবটা জুড়েই সাকিবের নাম। সাকিব ছিলেন গোটা দলের অক্সিজেন হয়ে। সাকিব মিডল অর্ডারে রান করতেন, বল হাতে নিয়মিত উইকেট নিতেন। সাকিব থাকা মানে একটা প্লেয়ার বেশি নিয়ে খেলা। টি-20তে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি, দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটও তার। টি-20 অলরাউন্ডারদের তালিকায় তো বছরের পর বছর ধরে সাকিবেরই রাজত্ব ছিল। সাকিবের আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারটা শুরু হয় 2006 সালে, আর ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটকে তিনি বিদায় জানান 2024 সালে। মাঝখানের 18টা বছর দলকে অনেকটা একাই টেনেছেন তিনি। ম্যাচের পর ম্যাচ, সিরিজের পর সিরিজ, এমনকি বৈশ্বিক টুর্নামেন্টেও তিনি বিরামহীন পারফর্ম করেছেন। 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক টি-20 ম্যাচে অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের, যেই সাকিব পরবর্তীতে ডালপালা মেলে বটবৃক্ষে পরিণত হয়েছেন, চড়ে বসেছেন বিশ্ব ক্রিকেটের মসনদে। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বাংলাদেশের জার্সিতে 129টি ম্যাচ খেলেছেন সাকিব, যেখানে 127 ইনিংসে ব্যাট করে প্রায় 23 গড়ে করেছেন 2551 রান। তার ব্যাটিং স্ট্রাইক রেটটা 121। নামের পাশে আছে 13টি হাফ সেঞ্চুরি, যা এখনো বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয়। তবে ব্যাটার সাকিবের থেকেও বোলার সাকিবের মুনশিয়ানা বেশি দেখা গেছে। টি-20তে তিনি মোট 149টি উইকেট শিকার করেছেন। আন্তর্জাতিক টি-20তে উইকেট নেওয়ার বিচারে সেরা 4 জনের একজন সাকিব। তার উপরে কেবল নিউজিল্যান্ডের টিম সাউদি, আফগানিস্তানের রশিদ খান এবং বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। একটা সময় এই সিংহাসনের সবার উপরে সাকিবই ছিলেন। এছাড়া টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তার। বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটও তার, যা একটি রেকর্ড হয়ে আছে। পরিপক্ক ক্রিকেটার হওয়ার পেছনে সাকিবের আরেকটা গুণও বেশ কাজে দিয়েছে, সেটা হলো তার নেতৃত্ব। টি-20তে নেতৃত্ব সংকটের মাঝেও সাকিব দলের হাল ধরেছেন, বিপর্যয় থেকে টেনে তুলেছেন। উদাহরণ হিসেবে 2022 টি-20 বিশ্বকাপের কথা বলা যায়। ওই বিশ্বকাপের আগে টি-20 ক্যাপ্টেন্সি নিয়ে দোটানায় ছিল বিসিবি। শেষমেশ কুল কিনারা না পেয়ে সাকিবকে দায়িত্ব দেওয়া হয়। তবে সাকিব তখন অধিনায়কত্ব করার থেকে নিজের খেলায় বেশি মনোযোগ দিতে চাইছিলেন। তারপরও দলের কথা চিন্তা করে তিনি ক্যাপ্টেন্সির বোঝা মাথায় তোলেন এবং 15 বছর পর টি-20 বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশকে জয় এনে দেন। 2022 সালের ওই আসরের এক পর্যায়ে বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনাও তৈরি হয়েছিল। এরপর ক্যারিয়ারের পরন্ত বেলায় অর্থাৎ নিজের শেষ বিশ্বকাপেও তিনি আপন আলোয় উজ্জ্বল ছিলেন। 2024 সালের টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জেতা 2টি ম্যাচে সাকিব ব্যাটে বলে পারফর্ম করেছেন। একটিতে তো ম্যাচ সেরার পুরস্কারই জিতেছেন। তবে দলীয় ব্যর্থতায় সেবারও সেমিফাইনালে ওঠার সুযোগটা হাতছাড়া হয় বাংলাদেশের। সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের জয়ের থেকে হারের পাল্লাটাই বেশি ভারী। ছোট, মাঝারি কিংবা বড় সব দলের সাথে বাংলাদেশের হারার রেকর্ড আছে। তবে বড় দলগুলোর বিপক্ষে হারা অনেক ম্যাচেও সাকিব তার জাত চিনিয়েছেন। 2012 টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে 54 বলে 84 রানের অবিস্মরণীয় ইনিংস, কিংবা 2014 টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে 52 বলে 66 রানের ইনিংসগুলো তারই প্রমাণ। 2015 সালে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-20তে সাকিবের হার না মানা 50 বাংলাদেশকে জয় এনে দিয়েছিল। 2018 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে